সোমবার সকাল ১১টা। আগের দিনের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচি মেগা মানডে পালনে সরকারি কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শত শত শিক্ষার্থী রওনা করে যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ অভিমুখে। পায়ে হেঁটে যখন মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণে তারা পৌঁছায়, তখন সেখানে অবস্থান করছিল কলেজটির শিক্ষার্থীরা। ভাঙচুর চালানো হয় কলেজের একাধিক ভবনে। পরে দুপক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ চলে, জড়িয়ে পড়ে স্থানীয়রাও। কয়েক ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এখন সবকিছু শেষ, এখন কেন প্রশাসন আসছে? যত ডকুমেন্ট আছে সবকিছু তারা নষ্ট করে চলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে মোল্লা কলেজ অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত। পরে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ সদস্যদের বাধা দেয় শিক্ষার্থীরা। সবার সাথে আমরা এখানে আলোচনা করব এবং এখানে ঘটনা পরবর্তী আমাদের যে রেসপন্স টিম আছে, আমরা এটা সঠিকভাবে নিয়ন্ত্রণে যাতে আসে সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এটি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের মূল ভবনের ভেতরের চিত্র এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি অধ্যক্ষের কার্যালয়। এই রুমটি পুরোটাই তছনছ করে ফেলা হয়েছে। এছাড়া আমি আরেকটি রুমে আপনাদেরকে দেখাবো, যেটি এই কলেজের শিক্ষকরা যেখানে বসে থাকেন, শিক্ষকদের কক্ষ, সেখানেও আসলে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এমনকি এখানে গ্লাস থেকে শুরু করে এই ভবনের বৈদ্যুতিক যে ফ্যান রয়েছে সেগুলো আসলে ভাঙা হয়েছে এবং আসবাবপত্র সকল কিছুই অনেকটা ভেঙে ফেলা হয়েছে, তছনছ করে ফেলা হয়েছে এবং এখানে যে গুরুত্বপূর্ণ নথিগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। পুরোটাই বলা চলে ধ্বংসস্তূপ। এই মুহূর্তে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরের চিত্র। পরে সেনা ও র্যাব সদস্যরা আসলে তাদেরকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে পুলিশ। পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে কলেজ কর্তৃপক্ষের দাবি, হামলার ঘটনায় অন্তত ৬০ থেকে ৭০ কোটি টাকা ক্ষতি হয়েছে। আহত অন্তত ১০০ শিক্ষার্থী, এর মধ্যে রয়েছে শিক্ষকরাও। শিক্ষার্থীদের হামলা করতে কোনো মহল উস্কানি দিয়েছেন বলেও দাবি অধ্যক্ষের। টাকা পয়সা নিয়ে গেছে, আমার ৩,০০০ ফ্যান ধ্বংস করে ফেলছে, ল্যাপটপ নিয়ে গেছে প্রায় ২০ থেকে ৩০টা এবং আমার কম্পিউটার সায়েন্স ল্যাব, কম্পিউটার সব প্রায় ১০০-র উপরে আমার ছিল এবং সিসি ক্যামেরা আছে আমার ৩০০-র উপরে। এই সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে। প্রশাসনকে বারবার কথা বলেছি, প্রশাসনের সাথে সকাল থেকেই তাদেরকে করছি, কিন্তু তাৎক্ষণিক সে সময়ে আমরা প্রশাসনের কাউকে দেখতে পাই নাই। এই জন্য আমরা হয়তো প্রশাসন যদি আরেকটু শক্তভাবে ভূমিকা নিত, হয়তো এটা সামাল দেওয়া যেত। সংঘর্ষের ঘটনায় আহতের মধ্যে বিকেল পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩০ জন শিক্ষার্থী। ভর্তি হয়েছেন ২ জন। শিক্ষার্থী ছাড়াও আহত হয়েছেন স্থানীয়রাও। শান্তিপূর্ণ প্রতিবাদ নিয়ে ওদের ক্যাম্পাস প্রাঙ্গণে যাই, তখন ওরা আমাদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে এবং তাদের সাথে ডেমরার অনেক লোকাল ছেলেপেলে ছিল। তারা ল্যাপটপ যা ছিল সব ভাঙচুর করছে আজকে, আর আমাদের অনেক স্টুডেন্টরা আহত করছে। রোববার ভুল চিকিৎসায় মোল্লা কলেজের সাবেক শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একাধিক কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। আহত হন সাংবাদিক সহ কলেজ দুটির প্রায় ২০ জন শিক্ষার্থী। এদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর, পুলিশের অস্ত্রের ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি খোয়া যাওয়ার ঘটনায় মোল্লা কলেজের প্রায় ৮,০০০ শিক্ষার্থীকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।